নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সঙ্গে। তো আমি প্রথমে এখানে মাছগুলোকে ভেজে নিলাম, তেল গরম করে মাছ ভেজে তারপর আমি এখানে পটলগুলো একই কড়াইতে ভেজে নিচ্ছি। আজকে আমি রেসিপিটি শেয়ার করছি পটলের সাথে মাছ দিয়ে, রুই মাছের সঙ্গে পটলের রেসিপি। তো এখানে পটলগুলো আমি ভেজে নিয়েছি, মাছগুলোও ভেজে নিয়েছি। তারপর কড়াই আরেকটু সামান্য তেল দিয়ে হলুদ দিয়ে দিলাম আর দিয়েছিলাম জিরে ফোড়ন। তারপর আমি এখানে পেস্ট দিয়ে দিলাম। এই মশলাটা হচ্ছে আদা, লঙ্কা, টমেটো আর দেওয়া আছে একটু ধনে গুঁড়ো। তো তারপর আমি ওটাতে মশলাটা দেওয়ার পর আমি নুন দিয়ে দিলাম, নুন আর সামান্য হলুদ দেবো, যেহেতু হলুদ অল্প দিয়েছিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে আর কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ পর্যন্ত আমাকে ভালো করে মশলাটা কষাতে হবে। তো তারপর আমি ঢেলে দিলাম জল দেওয়ার পর আমি জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাটা জলের সঙ্গে ভালো করে মিশে যায়। তো মশলাটা মিশে যাওয়ার পর আমি এখানে পটলগুলো দিয়ে দেবো। যেহেতু আমি বেশি ঝোল রাখছি না, তাই বেশি জল না দিলেও হয়ে যাবে। তো আপনারা যদি চান তো যেরকম যে ঝোল খাবেন সেরকম সে রাখবেন ঝোল। তো এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, কারণ পটলগুলো আমার সেদ্ধ করতে হবে, তো পুরো সেদ্ধ নয়, তাই পটলগুলো একটু নাড়াচাড়া করে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মেশানোর পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর পটলগুলো একটু সেদ্ধ হওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখানে পটলের মাঝখানে দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো একটু সেদ্ধ হতে হবে। তো সেই জন্য মাছগুলো একে একে সব এই ঝোলের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রাখবো, 5 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটা আমি দিয়ে দেবো একদম হাইতেও নয়, আবার একদম লোতেও নয়, মিডিলে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। তো তারপর আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম, কারণ আমার মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তো স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন হয়েছে। একটু দেখুন কি সুন্দর কালার এসছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আপনারা যারা পটল দিয়ে মাছের ঝোল খেতে চান তো এভাবে করতে পারেন। তো আজকের মতন টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।